আমরা একটু আগে 9, 10, 11 বার অঙ্কটা শেষ করছি। এই অঙ্কগুলোর থেকে এই 13 নাম্বার আর 14 নম্বর অঙ্কটা বেশি বেশি কি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা আর কি। এগুলা প্রত্যেকটা পরীক্ষা ক নাম্বারে অথবা সংক্ষিপ্ত আসার সম্ভাবনা এটা সবচেয়ে বেশি। ঠিক আছে, এটা একটা সূত্র। এটা কি যখন আপনি ইন্টারভিউ উঠবেন তখন এটা সূত্রটা পাবেন। আপাতত অনেকে সায়েন্স নেন নাই, ঠিক আছে, এটা পাবেন না। ঠিক আছে, তাহলে আমরা এর মান যদি 45 ডিগ্রি হয়, বলেন sin 2a আর এটার মান সমান আসবে, কি আসবে? আচ্ছা, আমরা একটু প্রমাণ করি। তা দেওয়া আছে কি বলেন তো? এ মান কত? 45 ডিগ্রি। এ মান কত? তাহলে লেফট হ্যান্ড সাইড কত? sin 2a। তাহলে সাইন এটার সাথে যা থাকবে সেটা কোণ না? তাহলে 2 এটা কোণ, তাই না? 2 ইন্টু এর মান কত? 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলে সাইন কত? 90 ডিগ্রি না? আর আমরা 4 থেকে জানি সাইন 90 ডিগ্রি মান কত? 1। কত? বুঝে গেছে? বুঝছি সবাই? রাইট হ্যান্ড সাইড। এবার কি লেফট হ্যান্ড সাইডে কেউ প্যারা খাবেন না, প্যারা খাবেন কোথায়? রাইট হ্যান্ড সাইডে। আসেন, 2 10a 1 প্লাস 10 স্কয়ার a। তাকান তো, 2 ইন্টু 10 ইন্টু এ মান কত? 45। 1 প্লাস 10 স্কয়ার কত? 45। তাহলে যেখানে এ ছিল সেখানে কত বসাই দিছি? 45 দিয়ে কোনটা বসাই দিছি। এবার আসেন, 2 ইন্টু 10 45 এর মান কত? 1। কত? 1 প্লাস 10 স্কয়ার পরে 10 45 এর মান কত? 1 না? তারপরে কি আসবে? স্কয়ার আসবে। 10 45 এর মান হচ্ছে যে 1, তারপরে স্কয়ার স্কয়ার দিয়ে দিছি। উপরে আসতেছে 2, নিচে আসতেছে 1 স্কয়ার মানে কত? 1 না? একের সাথে যোগ করলে 2 না? তো 2 দিয়ে ভাগ করলে কত আসবে? 1। তাহলে লেফট হ্যান্ড সাইড কত আছে? রাইট হ্যান্ড সাইড। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু কি? রাইট হ্যান্ড সাইড। এটা কি দেখাতে বলছে? সূত্র। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, বুঝতে পারছি কিনা?